বেশ কিছুদিন পরে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর আমি আজকে রান্না করব বাইং মাছ ভুনা। তো ফার্স্টে আমি কড়াইটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল। আর তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু তেলটা আমি সবসময় সব রান্নায় একটু বেশি খাই। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব আমার কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই ফাঁকে আমি মাছটাকে অনেক ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন আবারও একটু ধুয়ে নিব। আর মাছটাকে এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে করে মাছের গা থেকে মাছের গন্ধ না আসে। এভাবে করে নাকের আগায় নিয়ে দেখতে হবে। যখন আপনার মাছটা থেকে কোনো গন্ধ আসবে না, তখনই আপনার বুঝে নিতে হবে যে মাছটা ধোয়া হয়ে গেছে। আর মাছের পানিটা একদম সাদা ফ্রেশ থাকবে যখন। তো যাই হোক, পেঁয়াজটা আমার এই যে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, আর একে একে করে আমি দিয়ে দিব সব ধরনের মশলা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে একে একে করে সব ধরনের মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর অবশ্যই মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে হবে, বেশিও না আবার কমও না। তো যখন পারফেক্টভাবে হবে তখনই কিন্তু রান্নাটা মজা হবে। আমি অবশ্য সব রান্না একটু তেল আর মরিচের গুঁড়াটা একটু বেশি খাই, মানে ঝালটা আমার বেশি পছন্দ, এর জন্য আমি একটু ঝালটা বেশি দিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নার স্বাদ। আপনি যত বেশি মশলা কষাবেন আপনার রান্নাটা তত বেশি মজা হবে। আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এই যে কষানো হয়ে গেছে, এখন আমি আবার ওইটাকে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। এই যে আমি বললাম রান্নাটা মজা হবে তখনই যখন আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এই যে আমার মশলাটা কষানো কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব আমার ধুয়ে রাখা মাছগুলো। তো আর অবশ্যই আপনি দেখবেন, মানে মশলাটা কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে চলে আসবে। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে চলে আসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ধুয়ে ফ্রেশ করে রাখা মাছগুলো। আর আমি আজকে রান্না করতেছি বাইং মাছ, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি। আর বাইং মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাইং মাছটা কিন্তু আসলে দুইভাবে রান্না করা যায়। তো আমি আজকে একভাবে রান্না করে দেখাচ্ছি, নেক্সট টাইম অন্য আরেকভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। নাড়াচাড়া করব, একটু ভালো করে নেড়ে চেড়ে মাছের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি স্বাদ হবে। এই যে এমনভাবে মাছটাকে কষিয়ে নিব যাতে দেখেই মানে মনে হবে এখনই খেয়ে ফেলি তুলে। এই যে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আসলে রান্না তো সবাই করে, তো সব মানুষ কি পারফেক্টভাবে আসলে রান্না করে? আমার মনে হয় না। কারণ আমি অনেকের বাসায় দাওয়াত খাই, আমি যখন তাদের বাসায় খাওয়া দাওয়া করি আমার মনে হয় না যে তারা খুব পারফেক্টভাবে রান্না করে। আমার মনে হয় তারা খুব ঝটপটভাবে রান্না সেরে ফেলে। তো আমি আসলে এটা কখনোই পারি না। আমার রান্নাটা আমি খুব মনোযোগ সহকারে করি। তো মশলার সাথে মাছটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। যতটুকু পানি লাগে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঠিক ততটুকু পানি দিই। আর এইখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। পানিটা দেওয়ার পরে আমি চুলাটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ঝোলটাকে টানিয়ে নিব, আর এটার সাথেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো ঝোলটা যখন একটু টেনে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কেটে রাখা কাঁচামরিচ, টমেটো। তো এইটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চুলাটাকে কমিয়ে এখানে আমি ঢাকনা ব্যবহার করব, যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়।
আর মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, এটা কিন্তু ঝালের জন্য না। যে কোনো তরকারিতে কাঁচামরিচটা আসলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচ দেওয়ার জন্য তরকারি থেকে। তো এটাকে আমি বারবার ঢেকে তারপরে আবার ঢাকনা তুলে বারবার নেড়ে এটাকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব, টমেটো সাথে মাছ। তো দুইটাই যখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা তরকারিটা কড়াইয়ের গায়ে মাখা মাখা হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু বুঝে নিতে হবে যে তরকারিটা হয়ে গেছে। তো তখন কিন্তু আমরা তরকারিটাকে একটু লবণ দেখে বা ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। তো ঝোলটা যেহেতু টেনে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা যদি না থাকে একটু জিরা গুঁড়া করে দিলেও হয়, মানে জিরা টেলে গুঁড়া করে দিলেও এটা বেশ মজার হয়। তো ধনিয়া পাতা থাকলে সেটার আর কোনো দরকার নাই। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে তুলে নিব। আর এটা কিন্তু ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। জাস্ট আমি লবণটা চেখে এটাকে এখন তুলে নিব। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। অনেক বেশি মজার হয়েছিল, কারণ আমি খাওয়ার পরেই এই ভিডিওটা এডিট করেছি, প্লাস আপনাদেরকে রিভিউ দিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।